ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ক্যামব্রিজ অ্যাডমেটসের পাস্ট পেপার 2 দেখব এটা। সো কোশ্চেন 1 বাই 1 করে আমরা সিকোয়েন্সিয়ালি সবগুলো সলভ করব। তো কোশ্চেন 2 তে দেখব যে দ্য ফাংশন ইজ ডিফাইন্ড বাই দিস। এটা একটা ফাংশন f x ইকুয়ালস কি 1 মাইনাস 4x মাইনাস x স্কয়ার ফর অল রিয়েল ভ্যালুস অফ x। x এর সবগুলো রিয়েল ভ্যালু এখানে অ্যাকসেপ্টেড। তো আমি এই f(x) মানে এইটাকে আমি এই ফর্মে লিখব। এটাকে কি বলে? কমপ্লিটিং স্কয়ার। প্রথমে এটা কি হবে? কমপ্লিটিং স্কয়ার ফর্মে লিখব। কোনটাকে কমপ্লিটিং স্কয়ার ফর্মে লিখব? কোশ্চেন এ কি হবে এখানে? f(x) ইকুয়াল 1 মাইনাস 4x মাইনাস x স্কয়ার। এখন এখান থেকে আমি 1 মাইনাস কমন নেব, 1 মাইনাস কমন নেব, নিলে এখান থেকে কি থাকতেছে? x স্কয়ারটা আগে লিখে, তাহলে কি প্লাস x স্কয়ার প্লাস 4x। খুব সিম্পল, যে 1 মাইনাস যদি কমন নে ব্র্যাকেট দিই, তখন এই দুটো থেকে মাইনাস কমন নিলে কি হবে? 4x প্লাস x স্কয়ার। আমি জাস্ট x স্কয়ার প্লাস কি লিখলাম? 4x। এটা হচ্ছে কমপ্লিটিং স্কয়ার করব আমি এটাকে। তারপরে কি করব? ইকুয়াল 1 থাকবে মাইনাস কমপ্লিটিং স্কয়ারের ফর্মুলা কি? x প্লাস b/2 হোল স্কয়ার। b কোনটা? x এর কোএফিসিয়েন্ট হচ্ছে b, তাহলে 4 ফর্মুলা 2 হোল স্কয়ার মাইনাস b/2 হোল স্কয়ার। ওকে, এটা কি কমপ্লিটিং স্কয়ার করতেছি। তারপরে এখন এখান থেকে তাহলে কি হবে? 1 থাকবে মাইনাস, আমি যদি এখানে ব্র্যাকেট ইউজ করি তাহলে কি পাচ্ছি এখান থেকে? x প্লাস 2 হোল স্কয়ার 4/2 মাইনাস এখানে 4/2 2 স্কয়ার করলে কত? 4। এইটা। তারপরে আমি কি করব? এটার সাথে এটা এই মাইনাসটা যে ব্র্যাকেটটা উঠায় ফেলবো। তাহলে আমার এটা কি হবে এখন? এখন যেটা হবে 1 মাইনাস মাইনাস দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠায় ফেলবো। তাহলে কি হবে এখানে? x প্লাস 2 হোল স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস কত? 4। তাহলে ফাইনালি আমি কি পাবো? এই 1 প্লাস 4 5 মাইনাস x প্লাস 2 হোল স্কয়ার। শেষ। এটা আমার কি কমপ্লিটিং স্কয়ার হলো। কিসের জন্য পড়ছে এটা? যে এই ফর্মে আমি নিলাম, যেখানে কি a আর b কি কনস্ট্যান্ট, তাহলে এখানে এর ভ্যালু কত হবে? 5। এর ভ্যালুটা কত আসলো? 5। আর b এর ভ্যালুটা কত আসবে? b এর ভ্যালু এখানে কত আসবে? 2। b ইকুয়ালস কত? 2। আমি কিন্তু এই ফর্মে এটা লিখলাম, এবং এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরের কোশ্চেনে লাগবে, বি সি ডি এর জন্য লাগবে। সো এটা গেল আমার কমপ্লিটিং স্কয়ার। তাহলে আমি কমপ্লিটিং স্কয়ারটা কি পেলাম? 5 মাইনাস x প্লাস 2 হোল স্কয়ার। আমি এটা ইরেজ করে দিয়ে আমি কমপ্লিটিং স্কয়ারটা ওখানে লিখে ফেলি। কি হবে আমার এটা? 5 মাইনাস x প্লাস 2 হোল স্কয়ার। আমি এটা পেলাম কমপ্লিটিং স্কয়ার, যেটা এখন দেখাইলাম আমি। এটা কিসের ভ্যালু পেলাম? f(x). ওকে, f(x) ইকুয়ালস এটা। এবার যেটা বলতেছে কোশ্চেন বি তে কি বলা আছে? ফাইন্ড দ্য রেঞ্জ অফ f। এই যে f(x) টা, সেটার কি চাচ্ছে? রেঞ্জ। রেঞ্জ মানে কি? y ভ্যালু। আচ্ছা, এই যে কমপ্লিটিং স্কয়ার, এটা তাহলে y ভ্যালুটা কত হবে? y ভ্যালুটা হবে হচ্ছে 5। এখন হচ্ছে এই কার্ভটা কি কার্ভ? x স্কয়ারের সামনে কি আছে? মাইনাস আছে। মাইনাস থাকলে কি হবে? ম্যাক্সিমাম। তার মানে এই ম্যাক্সিমাম ভ্যালুটা আবার কত? 5। তাহলে এটাকে যদি ম্যাক্সিমাম পয়েন্টটা বলি, তাই আমার এই ম্যাক্সিমাম পয়েন্টটা হবে x কোয়ার্ডিনেট হবে -2, x প্লাস 2 ইকুয়াল 0 করে কত? -2। আর y কোয়ার্ডিনেট কত হবে? এই যে c এর ভ্যালু যেটা কনস্ট্যান্ট থাকে কত? 5। তাহলে কার্ভটা ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 5। তাহলে আমার রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে লেস দেন অর ইকুয়াল কত? 5। যেহেতু 5 হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু y এর, তার মানে কি y 5 এর থেকে কি হবে? ছোটর দিকে আসবে। এর জন্য রেঞ্জটা কি হবে? লেস দেন অর ইকুয়াল লেস দেন অর ইকুয়াল জাস্ট 5। কারণ কার্ভটা কি আমার ম্যাক্সিমাম। যদি কার্ভটা এখানে প্লাস থাকতো, মিনিমাম হতো, তখন আমার এই রেঞ্জটা কি হতো? গ্রেটার অর ইকুয়াল 5। ওকে, কোশ্চেন বি শেষ। কোশ্চেন সি তে বলতেছে দ্য ফাংশন ইজ ডিফাইন্ড বাই দিস ফর x ইজ গ্রেটার অর ইকুয়াল কি? k, where k is a constant। তো x is greater or equal যদি k হয়, আমাকে k এর ভ্যালুটা চাচ্ছে। এই কোশ্চেন সি এর জন্য যেটা হবে, কোশ্চেন সি এর জন্য কি হবে? x is greater or equal কি? k বলছে। এখন আমি এই যে এটা পেলাম যে x প্লাস 2 হোল স্কয়ার, আমার এই ভ্যালুটা কি হবে? গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে x প্লাস 2 গ্রেটার অর ইকুয়াল কত? 0 দেবো আমি, কারণ এই ভ্যালুটা
গ্রেটার অর ইকুয়াল কি হবে, 0 হবে, কারণ সামনে কি আছে, মাইনাস আছে। আস্তে 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 এই ভ্যালুটা কি হতে থাকবে, ছোট হতে থাকবে। তাহলে আমার এখানে এক্স এর ভ্যালুটা কত হবে, গ্রেটার অর ইকুয়াল -2। এই এক্স মানেই কিন্তু কে ইজ গ্রেটার অর ইকুয়াল কত, -2। তাহলে কে কনস্ট্যান্টটা ভ্যালু কত হবে এখানে, -2 হবে, যেটা এখান থেকে। তার মানে এখানে আমি আরেকটা কথা বলি, যে কোনো একটা কার্ভের জন্য যখন কমপ্লেক্স স্কোয়ার করা হয়, সেই কমপ্লেক্স স্কোয়ার করলে আমরা সেখান থেকে টার্নিং পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট আর মিনিমাম পয়েন্ট পাবো। কিভাবে, এই যে হোল স্কোয়ারটা আছে এক্স টার্ম, এটা ইকুয়াল 0 করবো, করলে এক্স কোয়াড্রেট পাবো ওই টার্নিং পয়েন্টের। আর যে কনস্ট্যান্ট পার্টটা থাকবে কমপ্লেক্স স্কোয়ারে, সেটা হচ্ছে আমার ওয়াই কোঅর্ডিনেট, সব সময়ের জন্য এটা হবে। তাহলে কে এর ভ্যালুটা কত পেলাম, -2, গ্রেটার অর ইকুয়াল -2। এখন বলতেছে যে এই ডি তে জি ইনভার্সটা করতে বলছে, আগে কি বের করতে বলছে, ইনভার্স ফাংশন। আমরা ইনভার্স ফাংশনটা বের করবো এখান থেকে, দেন ওই ইনভার্স ফাংশনের ডোমেন আর রেঞ্জ বের করব। ডোমেন মানে কি, এক্স ভ্যালু, রেঞ্জ মানে কি, ওয়াই ভ্যালু, সেটা বের করব। কিভাবে সেটা থেকে ফার্স্ট আমাকে কি করতে হবে, তাহলে আমার আগে এখান থেকে ওই জিও ইনভার্স ফাংশন বের করব। জি ফাংশনটা কি ফাংশন, ইনভার্স ফাংশন। কিভাবে বের করি সেটা দেখব এখন। তো জির ইনভার্স ফাংশন কিভাবে বের করি আমরা, জি অফ এক্স ইকুয়াল কত দেয় আছে, 1 - 4x মাইনাস কি এক্স স্কোয়ার। আমি কি করব, এই জি এক্সটাকে কি ধরবো, ওয়াই, মনে আছে, এফ এক্স বা জি এক্সটাকে কি ধরবো, এটা ওয়াই, ইকুয়াল কি করবো, 1 - 4x মাইনাস এক্স স্কোয়ার। জি এক্সটাকে কি ধরলাম, ওয়াই, ধরার পরে সেকেন্ড স্টেপ কি, এক্স কে সাবজেক্ট করবো এখান থেকে, কাকে, এক্স কে, সব এই পাশে নিয়ে এসে, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল কি হলো, 0 হলো। আমি কি করলাম, এক্স স্কোয়ার এই পাশে এসে প্লাস হলো, 4x এই পাশে এসে প্লাস হলো, 1 এই পাশে মাইনাস হবে, তাহলে ওয়াই তো প্লাস আসি, ওয়াই মাইনাস 1। এখন এটাকে সাবজেক্ট করব কি, এক্স। যখন কোনো কোয়াড্রেটিক থাকবে কোনো আননোনে, সেটাকে যখন আমরা সাবজেক্ট করব, তখন আমরা এটা ফর্মুলা ইউজ করব। কম্পেয়ার করব কার সাথে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল কি 0। তাহলে এটা যদি করি, আমার এখান থেকে এ কত আসতেছে, এর ভ্যালু হচ্ছে 1, এই যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। বি কত আসতেছে, এক্স এর কোএফিসিয়েন্ট কত, 4, আর সি কত আসতেছে, ওয়াই মাইনাস 1। আমার এখানে কিন্তু আননোনটা হলো কোনটা, এক্স। সো এক্স আর যা থাকবে সব কি কনস্ট্যান্ট। সির ভ্যালুটা কত আসলো, ওয়াই মাইনাস 1। এখন আমি কি করব, তাহলে এক্স ইকুয়াস, ফর্মুলাটা লিখে ফেলি, x equals -b plus minus root over b square minus 4ac divided by কি twice a। এখন ভ্যালু পুট করব কি, এই a b c, তাহলে কি হবে, b এর ভ্যালু কত, 4 মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার b এর ভ্যালু কত, 4, 4 স্কোয়ার করলে কত, 16 মাইনাস 4 ইন্টু এর ভ্যালু 1 ইন্টু সির ভ্যালু কি, y মাইনাস 1, y মাইনাস 1 ডিভাইডেড বাই কি হবে, 2 ইন্টু 1 এটা। এখন আমি যেটা করব, এটা হ্যাঁ, এটা এখন এখান থেকে করি। এখন এখান থেকে যদি ভ্যালু পুট করে দিই, কি পাবো, যে x ইকুয়াল -4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস 4y মাইনাস মাইনাসে প্লাস 5 প্লাস কত আসতেছে, সরি 4 1 যার 4 প্লাস 4 এটা আসলো, ডিভাইডেড বাই কত, 2 মাইনাস 4 প্লাস মাইনাস এখানে কি আসতেছে, 16 আর 4 অ্যাড করলে কত, 20 মাইনাস 4y ডিভাইডেড বাই কত, 2। তারপরে কি হবে, এই যে -4 আছে থাকুক, প্লাস মাইনাস রুট ওভার এখান থেকে কি কমন যায়, 4, তাহলে কি থাকবে, 5 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কত, 2। তারপরে কি করব, -4 প্লাস মাইনাস এই যে √4 এটাই বাইরে নিয়ে আসলে কি হবে, 2 রুট 5 মাইনাস ওয়াই। এটা আবার বলি, এই রুটটা কি 4 এর উপরে একবার, এটার উপরে একবার, তো √4 ইন্টু রুট ওভার 5 মাইনাস ওয়াই। তো √4 এর জন্য কত পাবো, 2 ডিভাইডেড বাই কত, 2। আচ্ছা, এখন আমি নিউমারেটর থেকে 2 কমন নেব, তাহলে কি থাকবে, -2, 4 আর -4 আর এটার থেকে যদি 2 কমন নেই,
-2 প্লাস মাইনাস এই 2টা চলে যাবে, থাকবে কি √5 - y ডিভাইডেড বাই কি 2, এই 2 ক্যান্সেল আউট। যখন এই 2 ক্যান্সেল আউট করব তখন কি হবে, তখন যেটা হবে এটা কিন্তু x এর ভ্যালু পাচ্ছি আমরা, -2 প্লাস মাইনাস √5 - y। ওকে, এখন এই যে x আমি ফার্স্ট কি ধরেছিলাম, g অফ x ইকুয়ালস কি লিখছিলাম, y ধরছিলাম না শুরুতে যখন ইনভার্সটা স্টার্টিং করি। তাহলে এখান থেকে যদি আমি x কে সাবজেক্ট করি, g টাই পাশে যা কি হবে g ইনভার্স y। এই x থেকে যখন g চলে যাবে ফাংশন, তখন g ইনভার্স কি হবে y। তখন আমি x কে রিপ্লেস করতে পারবো g ইনভার্স y ইকুয়াল -2 প্লাস মাইনাস √5 - y। এটা কি g ইনভার্স y, বাট আমি বের করব কি g ইনভার্স x। g ইনভার্স ফাংশন বের করব ইন টার্মস অফ x। সো g ইনভার্স এই y এর জায়গায় যদি আমি x রিপ্লেস করি, এখানে -2 প্লাস মাইনাস এই y এর জায়গায় কি হবে x হবে 5 - x। ওকে, এখন আমি দেখব যে এই যে ভ্যালুটা পেলাম এটার কি বের করব এবার, ডোমেন রেঞ্জ। ডোমেন আর কি রেঞ্জ। এখন আমার রেঞ্জটা কি হবে, এই যে -2 আছে রেঞ্জটা, এই রেঞ্জটা হবে এখন এই -2 থেকে ইনভার্স ফাংশন, ওখানে কি ছিল ডোমেনটা কি ছিল এটার ক্ষেত্রে রেঞ্জ ছিল কি লেস দেন অর ইকুয়াল 5। আর এখানে কি হবে সেটা গেটার হয়ে যাবে যদি ইনভার্স ফাংশন হয়ে যাবে, তখন এটা কি হবে g অফ, এটা রেঞ্জটা হবে কি, এখানে কিন্তু একটা কোশ্চেন বলা আছে যে x গ্রেটার অর ইকুয়াল কি ছিল না, তো x গ্রেটার অর ইকুয়াল -2 ছিল কিন্তু আমার ওখানকার জন্য। তাহলে এখানে কি হবে, রেঞ্জটা হবে কি x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কত হবে -2। x এর এটার ইনভার্স ফাংশন এই ভ্যালুটা কত হবে, এই লোয়েস্ট ভ্যালু হবে এটা 0 অর লেস দেন 0। তাহলে এখানে এই যে কনস্ট্যান্ট ভ্যালু -2 আছে, স্কয়ার রুটটাকে যদি 0 কনসিডার করে কত -2 পাবো। -2 যদি হয় তখন রেঞ্জটা কি হবে গ্রেটার অর ইকুয়াল -2। এখানে আরেকটা কথা বলি, জি ফাংশনটা ছিল কি ম্যাক্সিমাম, এই ফাংশনটা কি ছিল ম্যাক্সিমাম, বাট ওটার যখন ইনভার্স ফাংশন করব সেটা কি হয়ে যাবে মিনিমাম। তো মিনিমাম হলে রেঞ্জটা কি হবে, ওই মিনিমাম পয়েন্ট অর গ্রেটার দেন দিস মিনিমাম পয়েন্ট, এর জন্য গ্রেটার অর ইকুয়াল কত -2। আর এখানে ডোমেনটা কি হবে, এই যে এটা যেটা দেয়া আছে কত 5 - x, এটা কি হবে শুড বি গ্রেটার অর ইকুয়াল কি 0। স্কয়ার রুটের মাঝখানে যে কোনো নাম্বার থাকলে সেটা কি হবে গ্রেটার অর ইকুয়াল 0। আমি যদি এটা গ্রেটার অর ইকুয়াল 0 করি তাহলে কি হবে -x গ্রেটার অর ইকুয়াল কত 5, তাই না। তারপরে মাইনাস ইনইকুয়ালিটিস এর রুল, যেটা মাইনাসটা যদি আমি ওমিট করতে চাই তাহলে x এই মাইনাস ক্যান্সেল আউট করলে ইনইকুয়ালিটিস কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, ইনইকুয়ালিটিস কি হয়ে যাবে তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার x এর ভ্যালুটা কি হলো লেস দেন অর ইকুয়াল 5। আর রেঞ্জ কত হলো, যেহেতু আমার এই ভ্যালুটা কি হতে হবে 0 আর গ্রেটার দেন 0, তো 0 আর গ্রেটার দেন 0 করলে -2 সাথে কোনো পজিটিভ নাম্বার নিলে আস্তে আস্তে সেটা কি হবে বাড়তে থাকবে টোটাল ভ্যালুটা। দ্যাটস ওয়াই এটা কি হবে রেঞ্জ গ্রেটার অর ইকুয়াল -2। আর ডোমেন মানে কিন্তু x ভ্যালু, রেঞ্জ মানে কি y ভ্যালু অর fx অর g ইনভার্স x সেটা। তাহলে রেঞ্জটা হবে গ্রেটার অর ইকুয়াল -2 আর ডোমেনটা হবে স্কয়ার রুটের মধ্যে যে কোনো নাম্বার থাকলে সেটা কি হবে এই হোল থিংস উইল বি গ্রেটার অর ইকুয়াল 0। আমি এই হোল থিংস উইল বি গ্রেটার অর ইকুয়াল 0, আদারওয়াইজ স্কয়ার রুট করলে আনডিফাইন্ড হবে। তাহলে এখান থেকে -x গ্রেটার অর ইকুয়াল -5 মাইনাস ক্যান্সেল আউট করলে এটা কি হবে রিভার্স হয়ে যাবে। তখন যখন বোথ সাইড -1 দিয়ে মাল্টিপ্লাই করা হয় ইনইকুয়ালিটিস এর রুল হলো সেটা কি রিভার্স হয়ে যাবে, গ্রেটার থাকলে লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে। ওকে, তো থ্যাংক ইউ।